হাই ফ্রেন্ড, মাই হোম কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেলে সকলকে স্বাগত। আজকের রেসিপি ফুলকপি সোয়াবিনের সবজি। দেখুন ফুলকপি সোয়াবিনের সবজিটা আমি কিভাবে রেডি করব। এখানে মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়েছিলাম আর এরকম সাইজ করে কেটে নিয়েছি, আর এটা আমি গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি সোয়াবিনটাও কিন্তু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন এটা আমি কিভাবে রেডি করব। এবার আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি। আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালো করে হিট করে নেব। কড়াই হিট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। তিন চামচ সরষের তেলটা ব্যবহার করলাম। সরষের তেলটাকে ভালো করে হিট করে নেব। সরষের তেলটা হিট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সয়াবিন। সয়াবিনটা দেওয়ার পরও নেড়ে চেড়ে নিচ্ছি। সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আবারও তেল ব্যবহার করব। আবারও 3 চামচ তেলটা ব্যবহার করলাম। তেলটাকে আবারও হিট করে নেব। তেলটা হিট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আলু। মিডিয়াম সাইজের একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। আলুটা দেওয়ার পরও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আলুটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিটা দেওয়ার পরে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদ গুঁড়ো। দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবারও। যতক্ষণ ফুলকপিটা ভাজা হবে ততক্ষণ আমি মশলা রেডি করে নেব। নিয়ে নিচ্ছি মিক্সি জার। মিক্সি জারে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, 3 টুকরো আদা, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, 3 চামচ। যেহেতু শুকনো লঙ্কাটা ব্যবহার করেছি এই জন্য জলটা আমি ব্যবহার করলাম। ঢাকনাটা দিয়ে বন্ধ করে দিচ্ছি, আর পেস্টটা আমি তৈরি করে নেব। পেস্টটা আমি তৈরি করে নিয়েছি, এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর এখানে ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আবারও 1 চামচ আমি তেল ব্যবহার করলাম, সরষের তেল। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ চামচ গোটা জিরা। দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছে। হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিয়েছে।
এবার দিয়ে দিচ্ছি যে পেস্টটা আমি রেডি করেছিলাম সেই পেস্টটা। পেস্টটা দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এখানে আমি কিছু মশলা ব্যবহার করব। হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ। লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সব কিছু দেওয়ার পরও ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আবারও। মশলা যেন জ্বলে না যায় এ কারণে একটু ধুয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেই জলটা দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পরে হালকা আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাগুলোকে এবার ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ সময় নিয়ে। মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন, আলু আর ফুলকপি। দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণ আমি সময় নিয়ে কষিয়ে নেব। আবারও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল, হালকা গরম জল। 1.5 কাপ আমি গরম জলটা ব্যবহার করলাম। জলটা দেওয়ার পরও ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 6 থেকে 7 মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি। 6-7 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পরে নেড়ে চেড়ে নিচ্ছি। আর ঢাকবো না, আবারও কিছুক্ষণ সময় নিয়ে একটু রান্না করে নেব। ফুলকপি সয়াবিনের সবজি রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে নামিয়ে নিচ্ছি। ফুলকপি সয়াবিনের সবজি রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।